গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। প্রায় ৩ ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার ১৯ জানুয়ারি বেলা ১১:১৫টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তারই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর ছাড়তে শুরু করছে ইসরায়েলি সেনারা। রোববার ১৯ জানুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় রোববার স্থানীয় সময় সকাল ৮:৩০ থেকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘন্টা আগেই গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। গাজায় আল জাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ শহরের রাফার কেন্দ্র থেকে সামরিক যানবাহন সহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাদের বহর মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার।